তোমরা আমার বিয়ের জন্য ছেলে দেখতে পারো, আমি বিয়ে করব। জান্নাতের মুখে কথাটা শুনে ওর মা বাবা দুজনে অবাক। জান্নাত নিজে বিয়ে করতে চেয়েছে, বিয়ের মত দিয়েছে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? জান্নাতের কথায় ওর মা বাবা ছেলের খোঁজ করতে থাকে। এদিকে জান্নাত সবসময় মনমরা হয়ে থাকে, কারণ ফারাজ জিন মানে হোসাইন জিনকে যে ও অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু হোসাইন জিন তো আমার সাথে প্রেমের অভিনয় করেছে, ও তো আমাকে ভালোবাসে না। কথাটা মনে মনে ভাবতে লাগলো জান্নাত। এভাবে কাটতে থাকে সময়। 3-4 দিন পর জান্নাতের বিয়ের জন্য একটা ছেলে দেখতে আসে। ছেলেটাও দেখতে মাশাআল্লাহ বেশ ভালো। ছেলেটা জান্নাতকে দেখে পছন্দ করে। দুই পক্ষের যখন পছন্দ হয় তখন জান্নাতের সাথে ওই ছেলেটার বিয়ে ঠিক করা হয়। 3 দিন পরে ওদের বিয়ে। জান্নাত বিয়েতে রাজি হলেও ওর মন খারাপ থাকে জিনের জন্য। এভাবে জান্নাতকে সবসময় মনমরা হয়ে থাকতে দেখে ওর মা বলে, দেখ মা, এভাবে মনমরা হয়ে থাকলে কি দেখতে ভালো লাগে বল? তোর অনুমতি নিয়ে তোর বিয়ে ঠিক করলাম, এখন হাসি মুখে বিয়েটা কর। এভাবে বেশ কিছু বুঝিয়ে ওর মা চলে গেলেন। এদিকে কাটতে লাগলো সময়, এগিয়ে আসতে লাগলো বিয়ের দিন। জান্নাত এখনও প্রতিনিয়ত জিনের অপেক্ষায় থাকে। এই বুঝে জিন আসলো আর জান্নাতকে ডাক দিল, কিন্তু স্বার্থপর জিন আর আসে না। এদিকে এভাবে কেটে যায় 2টা দিন। আর একদিন পর জান্নাতের বিয়ে। বিয়ের আগের রাতে নর্মালি সবাই ঘুমিয়েছিলেন, জান্নাতও ঘুমিয়েছিলেন নিজের রুমে। কিন্তু সমস্যা হলো সকালে। সকালে জান্নাতের মা ওর রুমে গিয়ে দেখেন জান্নাত রুমে নেই। আজ জান্নাতের বিয়ে আর ও রুমে নেই। জান্নাতকে রুমে না পেয়ে ওর মা জান্নাতের বাবাকে ডাকতে থাকে। ওর মায়ের ডাকে জান্নাতের বাবা এসে দেখেন জান্নাত রুমে নেই। আজ ওর বিয়ে কোথায় চলে গেল? কথাটা বলে দুজনেই জান্নাতকে ডাকতে থাকে আর খুঁজতে থাকে, কিন্তু আশপাশে কোথাও জান্নাতকে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে জান্নাতকে খুঁজে না পেয়ে জান্নাতের বাবা তাদের যত আত্মীয় স্বজনরা আছে সব জায়গায় খোঁজ করে, কিন্তু জান্নাতকে কোথাও পাওয়া যায় না। আর মাত্র কয়েক ঘন্টা পর জান্নাতের বিয়ে। এদিকে জান্নাত হারিয়ে গেছে। বিষয়টা ভাবতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে জান্নাতের মা বাবার। এমন অবস্থায় কি করবে কিছুই বুঝতে না পেরে জান্নাতের মা বাবা ঠিক করে একজন কবিরাজের কাছে যাবে। যেই কথা সেই কাজ, জান্নাতের মা বাবা একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ জান্নাতের মা বাবার কাছে সব ঘটনা শুনে ওনার কাছে থাকা জিনের মাধ্যমে খোঁজ নিয়ে সেই কবিরাজ বলেন, সর্বনাশ, আপনার মেয়েকে তো জিনের রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। ও তো জিনদের কাছে। কি বলেন, জিনদের রাজ্যে? ও ওখানে গেল কিভাবে? কবিরাজ সাহেব, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে জিন রাজ্য থেকে ফিরিয়ে আনুন। আপনার যত টাকা লাগে আমি দেব। দেখুন, এখানে টাকা বড় কথা না। আসলে সত্যি বলতে আমি ওই জিনদের সাথে পেরে উঠবো না। আপনারা অন্য কোথাও যেতে পারেন, আর এর মাঝে ওই জিনেরা ইচ্ছাকৃতভাবে আপনার মেয়েকে ফিরিয়ে দিলে দিয়ে যাবে। কবিরাজের এমন কথায় জান্নাতের মা বাবা ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে গেলেন। এদিকে বিকেল হয়। যে ছেলের সাথে জান্নাতের আজ বিয়ে হওয়ার কথা, ওই ছেলের বাবার সাথে কথা বলা হয়। জান্নাতের বাবা ওই ছেলের বাবাকে পুরো ঘটনা খুলে বলে। পুরো ঘটনা শুনে সেই ছেলের বাবা রাগ করে বলেন, মিথ্যা বলার জায়গা পান না তাই না? আপনার মেয়ে জিনদের কাছে থাকবে কেন? পাগল পেয়েছেন নাকি আমাকে? আপনার মেয়ে মনে হয় কোনো ছেলের সাথে পালিয়েছে। এখন আমাকে ভুল ভাল বোঝাচ্ছেন তাই না? ভালোই হয়েছে, আপনার মেয়ের চরিত্র সঠিক সময় জানতে পেরেছি। বিয়েটা হয়নি, ভালো হয়েছে।